আপনি কি জানেন গ্রেটার ইসরায়েল প্রজেক্ট কি? এটি একটি রাজনৈতিক ও ধর্মীয় মতবাদ যার উদ্দেশ্য হচ্ছে বর্তমান ইসরায়েলের সীমানা বৃদ্ধি করা। অনেক ধর্মীয় জায়নবাদীরা বাইবেলের কিছু ব্যাখ্যার উপর ভিত্তি করে নীলনদ থেকে ফুরাত নদী অর্থাৎ মিশর, জর্ডান, লেবানন, সিরিয়া ও ইরাকের কিছু অংশ নিয়ে একটি বিশাল রাষ্ট্র গঠন করতে চায়। আর এটি হচ্ছে গ্রেটার ইসরায়েল প্রজেক্ট। তাহলে প্রশ্ন হলো, এই ধারণা এসেছে কোথা থেকে? গ্রেটার ইসরায়েলের ধারণার উৎস মূলত দুইটি। প্রথমত ধর্মীয় উৎস। হিব্রু বাইবেলের জেনেসিস 15:18 এর 21 নং লাইনে বলা হয়েছে, ঈশ্বর ইব্রাহিম আলাইসাল্লামের বংশধরদের জন্য নীলনদ থেকে ফুরাত নদী পর্যন্ত ভূমি দান করেছেন, এবং এই লাইনকেই তারা রাজনৈতিক লক্ষ্যের ভিত্তি হিসাবে ব্যবহার করে। দ্বিতীয়ত, রাজনৈতিক জায়নবাদ নেতারা এই ধারণাকে লালন করতেন অনেক আগে থেকেই, এবং 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের জয়লাভ এই আকাঙ্ক্ষাকে আরও উস্কে দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে, গ্রেটার ইসরায়েল প্রজেক্ট কি বাস্তবে সম্ভব? বাস্তব দৃষ্টিকোণ থেকে এটিকে অসম্ভব বলে মনে করা হয়। কারণ ইসরায়েল যদি ভূমি দখল করতে থাকে এবং সেখানকার মানুষদের নাগরিক অধিকার দিলে ইসরায়েলের ইহুদি সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। পাশাপাশি জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ এতে বাধা হয়ে দাঁড়াবে। সবচেয়ে বড় কথা, মিশর, জর্ডান, সিরিয়া এরা সবাই সার্বভৌম রাষ্ট্র এবং যথেষ্ট শক্তিশালী। তাই এই বিশাল এরিয়া দখল করতে গেলে ইসরায়েলকে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে হবে। আপনার কি মনে হয়, ইসরায়েল কি গ্রেটার ইসরায়েল প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন সব জিওপলিটিক্যাল ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।